আপনি সৌদি আরবের ব্যাপারে হয়তো অনেকবারই শুনেছেন। সৌদি আরব বাংলাদেশের থেকে প্রায় 3 গুণ বড়, আর বাংলাদেশের থেকে অনেক ধনীও। আমাদের পাশের দেশ ভারতের থেকেও অনেক বেশি ধন সম্পদ রয়েছে সেখানে। আজ বিডি ফ্যাক্ট টিভির এই ভিডিওতে আপনাদের সৌদি আরবের ব্যাপারে এমন কিছু ফ্যাক্ট বলতে চলেছি যেগুলো শুনে আপনার বিশ্বাস হবে না। আপনাদের জানিয়ে রাখি, ইসলামে পৃথিবীর পবিত্র জায়গা মক্কা মদিনা সৌদি আরবে অবস্থিত। এটা ছাড়াও সৌদি আরবে যে জিনিসগুলো হচ্ছে সব থেকে বেশি প্রসিদ্ধ তা হলো বালি, তেল ও এখানকার কঠোর আইন ব্যবস্থা। এখানে যদি কেউ কোনোদিন দোষ করে তাকে শাস্তি ভোগ করতেই হবে। এখানে পৃথিবীর কোনো দেশের আইন কানুন ব্যবস্থা চলে না। পুরো আইন ব্যবস্থাটিকে বানানো হয়েছে কুরআনের ওপর ভিত্তি করে। এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি সৌদি আরবের এমন কিছু আইনের ব্যাপারে যেগুলো হয়তো এর আগে আপনি কোনোদিন শোনেননি। সৌদি আরব একটা বড় দেশ হলেও এখানকার মোট জনসংখ্যা প্রায় 3,52,00,000-এর কাছাকাছি, যা আপনি বলতে পারেন বাংলাদেশের একটা বিভাগীয় শহরের জনঘনত্বের সমান। পুরো দেশটি ছড়িয়ে আছে 2.15 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, এবং সমগ্র দেশটিতে প্রায় 93% জায়গা বালি দিয়ে ঢাকা। এ দেশটিতে যুবকদের সংখ্যা সব থেকে বেশি। এখানে যদি জনবসতির কথা বলা হয় তাহলে প্রতি 4 জনের মধ্যে একজনের বয়স 35 বছরেরও কম। তাই দেশটিকে তরুণদের দেশও বলা হয়। তবে আপনাদের জানিয়ে রাখবো, এই দেশটি অন্যান্য দেশ থেকে ছোট হওয়া সত্ত্বেও এই দেশটির রক্ষা বাজেট হচ্ছে পৃথিবীর 4 নম্বরে। সেখানে ভালো মাইনে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলাদেশ, ভারত থেকে ও তার সাথে পাকিস্তান, নেপাল, ভুটান, এমনকি আফগানিস্তান থেকেও সেখানে কাজ করতে যায়। আপনি জেনে অবাক হবেন, এখানে প্রায় 93% শ্রমিক অন্যান্য দেশ থেকেই এসেছে। সেগুলো এখানে তেলের ফ্যাক্টরি, গ্যাসের ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশনের কাজ করে। যদি জনসংখ্যার কথা বলা হয় তাহলে ইসলাম ধর্মের মানুষ এই দেশটিতে সব থেকে বেশি রয়েছে। এই সৌদি আরব ইসলাম ধর্মের মানুষদের জন্য খুবই পবিত্র জায়গা। এখানে মুসলমানদের সবচেয়ে পবিত্র শহর মক্কা এবং মদিনা রয়েছে। তাই তো এখানে প্রতি বছর লক্ষ লক্ষ হজযাত্রী হজে যায়। বলা হয় ইসলাম ধর্মের মানুষ ছাড়া জায়গাটিতে অন্য কোনো ধর্মের মানুষ যেতে পারে না। তাদের জন্য এখানে কড়া আইন কানুন রয়েছে। এবার আপনাদের যে ফ্যাক্টগুলো বলতে চলেছি তা শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। সৌদি আরবের মহিলারা আজ থেকে প্রায় কয়েক বছর আগেই ভোট প্রদান করার অধিকার পেয়েছে। এর আগে সেখানকার মহিলাদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। এখানে দূর দূর অব্দি বালির সমুদ্র রয়েছে, না রয়েছে কোনো নদী আর না কোনো পুকুর। এখানে জলের কুয়ো পাওয়া যায় না, বরং তেলের কুয়ো পাওয়া যায়। আর তাই এখানে তেলের থেকে জলের দাম বেশি। সমুদ্রের জলকে ফিল্টার করে খাবার উপযুক্ত বানানো হয়, আর এটা হচ্ছে অনেক দামি কাজ। আর তাই এখানে জলের দাম এত বেশি। যেখানে আমাদের দেশগুলিতে কোনো আসামিকে মৃত্যুর সাজা দেওয়াতে বছরের পর বছর লেগে যায়, তবে সৌদি আরবে কেউ সেরকম দোষ করলে মৃত্যুর সাজা সঙ্গে সঙ্গে দেওয়া হয়। মৃত্যুর সাজা দেওয়াতে সৌদি আরব পৃথিবীর 4 নম্বরে। আর এখানে তাদের ছুরি দিয়ে গলা কাটা হচ্ছে সাধারণ ব্যাপার। আর বলা হয় নাকি যদি সেখানে কেউ রেপ কেসে ফেঁসে যায় তাহলে তার পুরো শরীরটাকে মাটিতে পুঁতে মাথাটিকে বাইরে রাখা হয়। তারপর তার মাথাতে ঠিক ততক্ষণ অবধি পাথর মারা হয় যতক্ষণ না লোকটি মারা যায়। এছাড়াও এখানে ছোট ছোট অপরাধীদের চাবুক দিয়ে মারা তো হচ্ছে সাধারণ ব্যাপার। সৌদি আরবের মহিলাদের জন্য রয়েছে আলাদা ধরনের আইন। মহিলাদের আন্ডারগার্মেন্টস শুধুমাত্র মহিলারাই বিক্রি করতে পারবে, এবং সেই জায়গাতেই পুরুষদের যাওয়া মানা। সেখানকার মহিলারা বোরকা ছাড়া বাইরে বেড়াতে পারবে না। এমনকি সেই মহিলাদের নিজের ঘরের লোকেদের ছাড়া অন্যান্য কোনো লোকেদের সাথে দেখা করা হচ্ছে আইনত অপরাধ। ও তার সাথে যদি কোনো ঘরের পুরুষ না থাকে তাহলে সে বাইরে বেড়াতে পারবে না। এ দেশটিতে মহিলাদের জীবনযাপন এবং পোশাক আশাকে অনেক শক্ত আইন রয়েছে। এই আইন অনুযায়ী যখন কোনো মহিলা ঘর থেকে বাইরে বের হয় তখন তার পুরো দেহটির শুধুমাত্র চোখ এবং হাতগুলি বাইরে রাখা যাবে, এবং পুরো দেহটি থাকবে বোরকা দিয়ে ঢাকা। এমনকি কোনো ব্যক্তি যদি পর্ন ভিডিও দেখতে ধরা পড়ে যায় তাহলেও তাকে সাজা দেওয়া হয়। ইসলামিক মান অনুযায়ী শুকুরের মাংস খাওয়া হচ্ছে ভীষণ ধার্মিক অপরাধ। আপনাদের জানিয়ে রাখি, এখানে ভ্যালেন্টাইন ডেও মানানো হয় না। এমনকি ওই দিনে যদি সমগ্র দেশে কেউ হার্টশেপের কোনো কিছু বিক্রি করে তাহলেও তার সাজা হতে পারে। সত্যি এসব শুনে তো ভয় লাগবেই। মক্কা হচ্ছে মুসলিমদের জন্য খুবই পবিত্র জায়গা। এই জায়গাটির উপর দিয়ে প্লেন ওরা মানা রয়েছে। এমনকি সারা বিশ্বের সব ধরনের এয়ারলাইন্সে কেউ মক্কা মদিনার উপর দিয়ে উড়ে যায় না। আপনি এই ফ্যাক্টটি জেনে অবাক হবেন কিনা জানি না, তবে সমগ্র দেশটিতে বিদেশ থেকে আসা কোনো মানুষ এখানকার সিটিজেনশিপ পাবে না। এবং সৌদি আরবে সমগামী হওয়াটাও হচ্ছে ভীষণ অপরাধ, আর তার শাস্তি হচ্ছে মৃত্যু। এমনকি এখানে যদি কোনো মানুষের ধন সম্পত্তির ক্ষতি করা হয় বা কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলেও তার শাস্তি মৃত্যু হতে পারে। এখানে ব্ল্যাক ম্যাজিক ও কালাজাদি পুরোপুরি আইনত অপরাধ। সেখানে পুলিশদের একটা স্পেশাল ব্রাঞ্চ বানানো হয়েছে শুধুমাত্র এই ধরনের লোকগুলোকে ধরার জন্য। তারাই এই লোকগুলিকে ধরে এবং মৃত্যুর সাজা দেয়। সৌদি আরবে মহিলারা নিজের কোনো পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পাবে না। সেটার জন্য তার স্বামীর সহমত থাকা দরকার। সৌদি আরবের কারেন্সি হচ্ছে রিয়েল, যেটি হচ্ছে আমাদের বাংলাদেশ ভারতের প্রায় 30 টাকার সমান।
এবং পাকিস্তানের 50 টাকার কাছাকাছি। সৌদি আরবে টাকা প্রচুর রয়েছে। আমাদের মতো গরিব দেশগুলোর থেকে মানুষেরা সৌদি আরবে যায় শুধুমাত্র যাতে বেশি বেশি টাকা কামিয়ে নিজের দেশে আনতে পারে। তবে হ্যাঁ, সৌদি আরবের আইন কানুন এতটাই কঠোর যে সেখানে চোখের বদলে চোখ এবং জীবনের বদল জীবন নেওয়া হয়। এমনকি আপনি যদি কোনো মানুষের পরিবারের কোনো একজন ব্যক্তিকে মেরে ফেলেন, তাহলে তাদের পরিবারের মানুষেরা আপনার পরিবারের কাউকে মারার জন্য ডিমান্ড করতে পারে। আর এটা হচ্ছে সেখানকার আইন। তাহলে এগুলি ছিল সৌদি আরবের ব্যাপারে কিছু অদ্ভুত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম জানা ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।